নদীর ওপর নেই কোনো ব্রিজ, নৌকা পেরিয়ে যাতায়াত করতে হয় সাধারণ মানুষকে। ব্রিজের কাজ সম্পূর্ণ না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি। বেশ কয়েক বছর আগে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের পাড়ারপুকুর এলাকায় কুলিক নদীর ওপর ব্রিজ তৈরির কাজ শুরু হয়েছিল। কিছুদিন কাজ চলার পর আচমকাই সেই কাজ বন্ধ হয়ে যায়। তারপর পেরিয়ে গেছে 5 বছর, সেই থেকে আর ব্রিজের কাজ সম্পূর্ণ হয়নি। এদিকে নদীর দুই পাড়ের প্রায় হাজার হাজার মানুষকে নদী পারাপার করতে চরম ভোগান্তি পোহাতে হয়। অভিযোগ, ভোটের আগে প্রতিশ্রুতি মিললেও তা বাস্তবায়িত হয়নি। প্রায় 30 কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হয়। সোশ্যাল মিডিয়ায় স্থানীয় বিধায়কের কাছে কবে সেতুর কাজ সম্পূর্ণ হবে তা জানতে চান পঞ্চায়েতের তৃণমূল সদস্য। দ্রুত সমস্যার সমাধান না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি। অনেকবার অভিযোগ করেছি, কর্তৃপক্ষকে জানিয়েছি, দলকে জানিয়েছি, আজ পর্যন্ত এই ব্রিজের এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। এইভাবে 3 থেকে 4 বার এসে পরিদর্শন করতে এসে বলছে কি এবার চালু হয়ে যাবে, এবার চালু হয়ে যাবে, কিন্তু আজ পর্যন্ত চালু হয়নি। আমাদের যেমন আমাদের বিধায়ক সাহেব আছে। এই যে ব্রিজ হচ্ছে, ব্রিজ তৈরি হচ্ছে না, কি যে ব্যাপার, অর্ধেক হয়েছে, অর্ধেক এখন বন্ধ আছে, অনেক দিন হয়ে গেল। 20 বছর থেকে আমি এরকম যাতায়াত করি। সামনে ইলেকশন আসছে, এবার হাত ধরবে, পা ধরবে আমাদের, বাবারে ভোটটা দিয়ে দাও, জিতিয়ে দাও, এইবার ব্রিজটা একদম 100 to 100% হয়ে যাবে, কিন্তু হচ্ছে না। কি কারণে হচ্ছে না, এই জন্য আমরা এবারে মানুষদেরকে ভোট দিবই না কাউকে। এ বিষয়ে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি। সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি, যদিও এ বিষয়ে সরব হয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য। এখন দেখার কবে ব্রিজের কাজ সম্পূর্ণ হয়। উত্তর দিনাজপুর থেকে নন্দদুলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।